আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছেন। অনেকদিন থেকেই একটি অনুরোধ ছিল পদ্মা সেতু নিয়ে একটি ভিডিও দেওয়ার, তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে একটি মাইল ফলক স্পর্শ করবে স্বপ্নের পদ্মা সেতু। ওই দিনই শতভাগ দৃশ্যমান হবে মূল সেতু। 6.15 কিলোমিটার এই সেতুর সর্বশেষ স্প্যান ওই সময়ে বসবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। এর মধ্য দিয়ে পদ্মার এপার ওপার সংযোগ স্থাপনের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। 2021 সালের ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়ার লক্ষ্য সামনে রেখে ক্রমে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ। ইতিমধ্যে সেতুর সড়ক ও রেল অংশের স্ল্যাব বসানোর কাজ এগিয়েছে অনেক দূর। সর্বশেষ স্প্যান বসানোর পর এই কাজে আরও অগ্রগতি আসবে। একই সঙ্গে চলবে সেতুর দুই প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের কাজও। নানা চড়াই উতরাই পেরিয়ে দুর্নীতির অনিয়মের অভিযোগকে পেছনে ফেলে 2014 সালের 12 ডিসেম্বর যে স্বপ্নের বীজ বোনা হয়েছিল পদ্মার বুকে, সেই স্বপ্ন এখন একেবারে তীরে ফেরার অপেক্ষায়। আর মাত্র কয়েকটা মাস অপেক্ষা, স্থাপন হবে উন্নয়নের মাইল ফলক। তারপরই স্বপ্ন উঠবে পদ্মার এপার ওপার। উল্লাস আর উচ্ছ্বাসে মেতে উঠবে গোটা জাতি। দূরত্ব কমে যাবে দেশের এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের। অর্থনীতির চাকাও ঘুরবে দ্রুত বেগে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে ভূমিকা রাখবে দেশের দুই ভাগকে এক করা পদ্মা সেতু। বাড়বে জীবনযাত্রার মান। পদ্মা সেতু নতুন বার্তা পৌঁছে দেবে দেশ এবং দেশের বাহিরে। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত জাপানি অর্থসহায়ক সংস্থা জাইকা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে। ওই সময়ে 2001 সালের 4 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার মধ্য দিয়ে সেতু নির্মাণের বীজ বপন করা হয়। মাঝখানে 8 বছর খুব একটা অগ্রগতি না হলেও 2009 থেকে 2004 সাল পর্যন্ত নকশা চূড়ান্তের কাজ শেষ হয়। দীর্ঘ পথ পরিক্রমায় 2014 সালের 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। 2015 সালের জানুয়ারিতে নিজস্ব অর্থায়নে পুরোদমে কাজ শুরু হয় 6.15 কিলোমিটারের স্বপ্ন বাস্তবায়নের কাজ। ইতিমধ্যে মূল সেতুর 41টি স্প্যানের মধ্যে 36টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর 5400 মিটার দৃশ্যমান হয়েছে। আজ বসতে যাচ্ছে 37তম স্প্যানটি। এরপরে আর 4টি স্প্যান বসানোর কাজ শেষ হলেই সম্পূর্ণ সেতুর মূল স্ট্রাকচার তৈরির কাজ শেষ হবে। 37তম স্প্যানটির মধ্য দিয়ে দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মা সেতুর 5550 মিটার, অর্থাৎ 5.5 কিলোমিটার। দুপুরের পর C2 নামের স্প্যানটি 9 ও 10 নম্বর পিলারের উপর বসানো হবে। 36তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় বসতে যাচ্ছে এটি। সবকিছু অনুকূলে থাকলে বেলা 2টার মধ্যেই এসব কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গত মাসেও 4টি স্প্যান বসানো হয় সেতুতে, তবে প্রাকৃতিক কারণ ও কারিগরি জটিলতা বাধা হয়ে দাঁড়ালে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে স্প্যানটি বসাতে। 37তম স্প্যানটি C2 মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত রয়েছে। আজ সকালে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে বহন করবে 3600 টন ধারণ ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন তিয়ানি। এরপর সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নির্ধারিত পিলারের কাছে আসবে। পথিমধ্যে কোনো বাধা না দেখা দিলে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। এরপর স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটিকে নোঙর করার কাজ চলবে। এরপর সুবিধাজনক পজিশন করে পিলারের উচ্চতায় তোলা হবে স্প্যানটিকে। রাখা হবে পিলারের ব্যারিংয়ের উপর, যাতে দৃশ্যমান হবে সেতুর 5550 মিটার। এছাড়াও শিডিউল অনুযায়ী 16 নভেম্বর 1 ও 2 নম্বর পিলারের উপর 38তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। এছাড়াও 23 নভেম্বর 10 ও 11 নম্বর পিলারের উপর 39তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। আগামী মাসের 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে সর্বশেষ স্ট্রাকচারটি বসানো হবে বলে সেতু বিভাগ এবং পদ্মা সেতুর প্রকল্প সূত্রে জানা গিয়েছে। শেষ স্প্যান বসানোর সময় সরকারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন। পদ্মা সেতু প্রকল্পের স্প্যান বসানোর পাশাপাশি সেতুর উপরের অংশে 4 লেন সড়কের স্ল্যাব বসানো হচ্ছে, আর নিচের অংশে বসানো হচ্ছে রেল লাইনের স্ল্যাব। সেতুর জাজিরা প্রান্ত থেকে সড়ক ও রেলপথে স্ল্যাব বসানো শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে। এখন স্ল্যাব বসানোর কাজ সেতুর মাঝামাঝি অংশে চলে এসেছে। দেশি বিদেশি শ্রমিকরা ভারী যন্ত্রপাতির মাধ্যমে সকাল সন্ধ্যা পর্যন্ত সমানে স্ল্যাব বসানোর কাজ করে যাচ্ছে। স্প্যান বসানোর কাজ শতভাগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্ল্যাব বসানোর কাজ আরও দ্রুত গতিতে চলবে। উপরে 4 লেনের সড়কের বিপরীতে নিচ দিয়ে চলবে ট্রেন। সেতুর রেল পথে বসবে মোট 2959টি স্ল্যাব, যার সবগুলো ইতিমধ্যে প্রস্তুত করা হয়ে গিয়েছে।
এর মধ্যে বসানো হয়েছে 1681টি। এই স্ল্যাবের উপর রেলের পাটাতন ও রেল লাইন বসানোর কাজও চলছে। অন্যদিকে সেতুর উপরের অংশে সড়কভাগে স্ল্যাব বসবে মোট 2917টি। এর মধ্যে 1189টি স্ল্যাব বসানো হয়ে গিয়েছে। আগামী 2021 সালের 30 জুনের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের সড়ক অংশের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মূল সেতুর কাজ শেষ হবে এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। বন্ধুরা, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে। কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।